হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। সেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল। সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এই পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা রেখে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তিটা দেখে রাখলা কেন? জুলাইখা বলে, এই মূর্তির সামনে যেহেতু আমি এটার পূজা করি, তাই এই মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মূর্তি না দেখে তার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন, দেখবে? দেখবে না? জুলাইখা বলে দেখবে না। ইউসুফ বলেন, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? প্রশ্নোত্তর বুঝতেছেন? জুলাইখা কয়, হ্যাঁ ঠিক আছে, আমার মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তবে যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, এই কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। দেখে এই জন্য না, চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি থাকার কারণে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকতে বলুন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমান্ত ছিল না জাগ্রত? ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত।